আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে স্কেচার অ্যাপস দিয়ে ফ্ল্যাশ লাইট অ্যাপস মেক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথমে স্কেচারে চলে যেতে হবে। যাওয়ার পর নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। ফ্ল্যাশ লাইট, তুমি ফ্ল্যাশ লাইট নেম দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। আমাদের প্রজেক্টের মধ্যে এন্টার হয়ে গেছে। আমাদেরকে নিতে হবে লাইনার ভি। লাইনার ভি নেওয়ার পর উইথ ম্যাচ প্যারেন্ট করে দিবেন। এই যে উইথ ম্যাচ প্যারেন্ট সিলেক্ট করে দিবেন। করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আমি ব্ল্যাক করে দিব, সব ব্ল্যাক করে দিলাম। তারপর আমাদের নিতে হবে সার্কেল ইমেজ ভিউ। এই যে সার্কেল ইমেজ ভিউ, এটা নিতে হবে। এটা নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড লাইনার যেটা আছে ওইটাতে টাচ করতে হবে। টাচ করার পর আমাদের গ্র্যাভিটি, এই যে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, সেন্ট্রাল ভার্টিক্যাল করে দিবেন। করার পর সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আমাদের সার্কেল ইমেজ ভিউতে টাচ করবেন। টাচ করার পর স্ক্রল ড্রাইভ, এই যে স্ক্রল ড্রাইভ ফিট সেন্টার করে দিবেন। সিলেক্ট ফিট সেন্টার করে দিলাম। তারপর আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজ করে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো করে নিব 100 100। তো আমি 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর ইনজেক্ট আসবেন। আসার পর এই যে এখানে লেখা আছে অ্যাপস সিআইভি বর্ডার উইথ 3 ডিপি। তো 3 ডিপি থেকে আমাদেরকে 0 করে দিতে হবে। 0 ডিপি, 0 ডিপি দিয়ে সেভ করে দিবেন। এই যে দেখবেন আমাদের যেই সার্কেল ভিউর বর্ডার যেটা ছিল ওটা চলে গেছে। আমাদের কি করতে হবে এখন? এখন আমাদের যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর ইমেজ সিলেক্ট করতে হবে, বাটনের ইমেজ। তো এখানে সিলেক্ট করে প্লাস এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর অ্যাড ইমেজে টাচ করবেন। তো আপনাদের এরকম যদি ইমেজ থেকে থাকে বাটন ইমেজ, তাহলে আপনারা বাটন ইমেজগুলো বসাইতে পারবেন সুন্দর করে। সো দুইটাই অ্যাড করে নিব। অফ বাটন ছোটো হাতের করে দিব। ছোটো হাতের করে দিলে এটা হয়ে যাবে। সেভ করে দিব। তারপর আবার প্লাস আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আবার অ্যাড ইমেজ গ্যালারি। এই যে এখানে এখন অন বাটন অন বাটন অন বাটন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনাদের ইমেজে একবার টাচ করবেন, সার্কেল ইমেজ ভিউতে টাচ করবেন। পর যে নিচে দেখেন ইভেন্টে চলে আসবেন। ইভেন্টে আসার পর অন ক্লিক, এই যে অন ক্লিক টাচ করবেন। টাচ করার পর আপনাদের ব্লক নিতে হবে। প্রথমে ভেরিয়েবল পর অ্যাড ভেরিয়েবল টাচ করবেন। টাচ করার পর ভয়েলেন্ট এটা অ্যাড করবেন, VWLENT ভয়েলেন্ট অ্যাড করার পর আমাদের কন্ট্রোলার ব্লকে যেতে হবে। কন্ট্রোলার ব্লক যাওয়ার পর নিতে হবে এই যে ইফ দ্যাট, এটা নেওয়ার পর আপনাদের আবার ভেরিয়েবল যেতে হবে। এই যে ভেরিয়েবলে যাওয়ার পর এই যে ভয়েলেন্ট যেটা অ্যাড করছি ওইটা এখানে বসিয়ে দিবেন খালি জায়গায়। বসানোর পর আপনাদেরকে ভিউতে যেতে হবে। ভিউতে আসার পর একটু স্ক্রল করবেন নিচের দিকে। স্ক্রল করার পর দেখবেন ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ, এই ব্লকটা নেবেন। সেট ইমেজ দুইটা নেবেন, একটা দুইটা। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ট্যাগ সেট, এটাও দুইটা নেবেন। তো নেওয়ার পর ভেরিয়েবলে যাবেন। ভেরিয়েবল আসার পর আমরা যে ভয়েলেন্ট যেটা অ্যাড করছি ওইটা নিয়ে নেবেন। যেটা দুইটা নিয়ে নেবেন, একটা দুইটা। তারপর আবারও ভিউতে আসবেন। ভিউতে আসার পর এই যে সেট টেক্সট কালার, এই যে সেট টেক্সট কালার দুইটাও নিয়ে নেবেন, একটা দুইটা। তো নেওয়ার পর আমাদের এখানে যে টেক্সট ভিউর জন্য যে ব্লক নিছে এই কিন্তু ওইটা টেক্সট ভিউ কিন্তু নেওয়া হয়নি। সো আমরা টেক্সট ভিউটা বসিয়ে দিব আগে। আমাদের টেক্সট ভিউ নিতে হবে একটা। ওইটার সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। সো আমি এখানে অফ সাইজ 25,
কালার রেড। সার্কেল ইমেজ ভিউতে টাচ করবেন, এই যে টেক্সট ভিউ অফ লেখার পর ইমেজ ভিউতে টাচ করবেন, টাচ করার পর ইমেজ সেট করবেন, যে ইমেজটা সেট করে দিবেন। সেট করার পর আমরা যে ইমেজের ইভেন্ট অন ক্লিক বসিয়েছিলাম এখানে আসতে হবে, যে অন ক্লিক এখানে আসার পর এই আপনাদের আবারও ব্লগে যেতে হবে, অপারেটর ব্লক, যে অপারেটর ব্লক আসার পর এই যে ট্রু ফলস আমাদের অফ থাকবে, ফলস অন থাকবে, ট্রু থাকবে অন। আমাদের ইমেজ সেট করতে হবে অন অফের, অন সরি অফ অন। আমাদের টেক্সট ভিউ সিলেক্ট করতে হবে, টেক্সট ভিউ 1, টেক্সট ভিউ 1, টেক্সট ভিউ 1, ইমেজ ভিউ সিলেক্ট করতে হবে। সো সবগুলো সিলেক্ট করে দেবেন। তারপর কালার যখন আমরা অফ থাকবে, ট্রু থাকবে, মানে ট্রু থাকবে তখন রেড কালার সেট হবে টেক্সট ভিউতে, যখন অন থাকবে তখন গ্রিনের মধ্যে একটু, এই যে এটাকে কি কালার বলে সেটা তো জানি না, যে এই কালারটা তো বসানোর পর আমাদের টেক্সটের মধ্যে সেট করতে হবে অন অফ। তো সেট করার পর আমাদের অন অফের কাজ শেষ। তো আমরা প্রজেক্টটা রান করব। আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে, ইনস্টল করে নিব। ওপেন করলাম, দেখবো আমরা অ্যাপসটা কাজ করে কিনা। এই যে আমাদের এখানে অফ বাটন অফ, তখন অন করে দেখবো যে অন অন অফ হচ্ছে। তখন আমাদের কি করতে হবে, আবারও ইমেজ ভিউতে গিয়ে অন ক্লিকে যেতে হবে, যাওয়ার পর আমাদের লাইটিং অপশনটা সেট করতে হবে। এই যে প্রো টুলস এইটাতে আসার পর লাইট, ফ্ল্যাশ লাইট অন, ফ্ল্যাশ লাইট অফ, ট্রুতে হবে অফ, ফালসে হবে অন। সো আমাদের লাইটিংয়ের কাজও কমপ্লিট। আমরা এখন দেখবো, প্রথমে দেখলাম বাটনটা ঠিকভাবে কাজ করে কিনা, এখন দেখবো ফ্ল্যাশ লাইট মানে অন হয় কিনা, অন অফ হয় কিনা। আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে, ইনস্টল করে নেব। ওপেন করলাম, এই যে দেখুন এখনো কিন্তু অফ আছে। এখন আমরা অন করে দেখবো ফ্ল্যাশ লাইট জ্বলে কিনা। এই যে এখানে অন হয়ে গেছে, উপরে নোটিফিকেশন বার দেখবেন, অফ করলে অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে, অন করলাম অন হয়ে গেছে, অফ করছি অফ হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাশ লাইটের প্রজেক্টটা কাজ কমপ্লিট। আপনারাও ভালো করে দেখে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে আপনারা ফ্ল্যাশ লাইট মেক করতে পারবেন অ্যাপস। তো অ্যাপস প্রজেক্ট ফাইলের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে প্রজেক্ট ডাউনলোড করে নেবেন। ব্লগেরও লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ব্লগে ডাউনলোড করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।